আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আমার ডিউটি আগের মতোই মর্নিং এ সকাল 8টা থেকে, কিন্তু আমার একটু টেনশন হচ্ছিল, কারণ কালকে আমি শেফকে খুব ভালো করে বলি নাই যে আমার ডিউটি 8টা থেকে, কারণ এখানে সবাই আসে 7টা থেকে। তারপরও ব্যাপার না, আমি জানি অত বেশি সমস্যা হবে না, আমি গিয়ে ভালো করে আবার জানাই দিব। সকালে উঠে কালি পেটে চা খেয়ে নিলাম, চা না খাইলে শরীর টরিল একদম নিস্তেজ হয়ে থাকে। চাটা খেয়ে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে দেখি ঠান্ডা নাই নাই বলতে বলতে দেখি আজকে ঠান্ডা পড়তেছে এবং কুয়াশা হচ্ছে, কিন্তু অত বেশি ছিল না যে যার কারণে সমস্যা হবে। কালকে মাইজ ভান্ডারের উরুস ছিল, সবাই ওইখানে গেছে। রাস্তায় দেখতেছি সবাই বড় বড় মোলা নিয়ে আসতেছে মাইজ ভান্ডার থেকে, দেখতে ভালোই লাগতেছিল। তো আমার যে করে হোক 8টার মধ্যে পৌঁছাই যাইতে হবে। আমি ওইভাবে বের হয়েছি যে 8টার মধ্যে পৌঁছাই যাব, কিন্তু রাস্তার মাথায় গিয়ে এক বিপদে পড়লাম। রাস্তার মাথায় গিয়ে দেখি ট্রেন যাবে, তাই রাস্তা বন্ধ করে দিছে। কিছুক্ষণ দাঁড়াইছিলাম ওইখানে, ট্রেন যাওয়ার পর গাড়ি টান দিলাম। ট্রেন যাওয়ার পর ড্রাইভাররা এমন অবস্থা করে যে তাদেরকে 10-15 বছর ধরে বাঁধে রাখছে, মানে এখন চলেই যাইতে হবে। আমি বাইক নিয়ে একটু সমস্যায় আছি। সমস্যা বলতে সার্ভিসিং করাছি, সব ঠিকঠাক আছে, একদম সব ফাইন আছে, কিন্তু আমার যে হ্যান্ডেল আছে ওইটা একটু বাঁকা হয়েছে। হয়তো লাগানোর সময় মিস্ত্রি খেয়াল করে না, ওইটা অত সমস্যা না, ওইটা গিয়ে আমি ঠিক করে ফেলতে পারবো। সার্ভিসিং এর পর 1 সপ্তাহ টাইম থাকে, যে 1 সপ্তাহের মধ্যে গিয়ে ফ্রিতে কাজ করাতে পারবো, কিন্তু ফ্রিতে কাজ করাবো যে এটা খুশির কথা, কিন্তু আমি তো টাইম পাচ্ছি না, আমার আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে আমি যখন আসবো তখন জিতুকে দিব, জিতু গিয়ে কাজ করাই নিয়ে আসতে পারবে, আমিও যাইতে পারবো, কিন্তু আমার অনেক বেশি টায়ার্ড লাগে, তাই ভাবতেছি জিতুরেই পাঠাবো। তো এখানে পৌঁছালাম, আজকে দেখি গেটে অনেক ভিড়, আমি ভাবছি আমি ঢুকতে পারবো না। পরে সিকিউরিটি গার্ড দেখছে যে আমি দাঁড়ায় আছি আর আমাকে চিনে, কারণ আমি ডেলি আসা যাওয়া করি। তো আমার দূর থেকে ইশারা দিচ্ছে যে চলে আসো, তো আমি আবার ভিতরে চলে গেলাম গাড়ি নিয়ে। গাড়ি টাড়ি পার্কিং করে চলে গেলাম হচ্ছে যে চা খাওয়ার জন্য। চাটা খাইলাম, চাটা খেয়ে দেখি আমার আপু আমার কল দিছে। আমার আপু গাড়ি পার্কিং করার পরই চলে গেছে, আমি ব্যাগ ট্যাগ রেখে আস্তে ধীরে আসছিলাম। পরে চাটা খেয়ে কাজে গেলাম, কাজে গিয়ে দেখি সবাই এখানে কাজ করতেছে, কেউ নাই। তো আমি একটু এদিক সেদিক করলাম, তারপর আমাকে একটা শেফের সাথে কাজ দিল, ওনার সাথে টুকটাক টুকটাক কাজ করলাম। কিচেনে যে কি কাজ করি সারাদিন এটাই মাথায় থাকে না, মানে মিক্স কাজ করি, তো কোনটা কখন করি কি করতেছি ওইটা মাথা থেকে ছুটে যায়। তো শেফের সাথে টুকটাক কাজ করলাম। এর মাঝে একটা শেফ এসে আক্স করলো যে আমি পরোটা বানাইতে পারি কিনা, কিন্তু আমি বাড়িতে অনেক চেষ্টা করছিলাম পরোটা বানানোর জন্য, তারপরও আমি বাড়িতে চেষ্টা করেও শিখতে পারিনি ভালোভাবে। তো ওনাকে বলছি যে আমি পারি না। এরপর অন্যদের টুকটাক হেল্প করলাম, আলু টালু কাটলাম 2-3 রকম করে। তারপর পাশাপাশি অন্যদের হেল্প টাইপ করলাম টুকটাক, রাইস র্যাপিং ট্যাপিং করলাম, আবার রাইস র্যাপিং ট্যাপিং করে চিলারে রাখলাম। আজকে আমাদের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কাজটা শেষ করার পর শেফ বলতেছে যে চলে যাইতে আমাদের সবাইকে। তারপর আমি নিচে একটু আসলাম, এসে ভাবলাম যে আমার আপুর জন্য দাঁড়াবো। তো আমার আপু আমারও বলতেছে চলে যাইতে, কারণ আমার আপুর অনেক বেশি লেট হবে। তো আমিও ভাবতেছি আমি চলে যাই, যদি লাগে প্রয়োজনে পরে আবার আসবো। আমি বের হইলাম, আমি ভাবছি যে আজকের রাস্তা অনেক বেশি জ্যাম থাকবে, কিন্তু রাস্তা দেখি ফাঁকাই আছে। তো এক টান দিয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।